কিরে তোরা তো দিন খেলনার গাড়ি লই ফেলাইস পুরা প্লাস্টিক প্লাস্টিক গাড়ি কিনে কোনো ফিল আছে? দেখবি তো ভাইয়া যে গাড়ি কিনু আল্লাহ রহমতে পুরাই আগুন দেখবি মানে ফিল ডাইরেক্ট R15 এর মতন খালি বাতাসে উড়বো বাতাসে। কি মনে করছে কি প্লাস্টিক গাড়ি কত গুলা নি তোরা ভাবনাস বেটা বেটা তোরা কিনলে আমার জিজ্ঞেস করতি তোর সেরা গাড়ি কিনে দেখা দিতাম কিনবার লাই পাগল ছাগল আলী অরলা এক টিকটকার আর ওইসব প্লাস্টিক গাড়ি কিন্তু লেদা ছুটকিয়ে হলেন চলা তোরা কি গাড়ি লইছ বুঝলাম না। কি রে তুই আবার দেখি নষ্ট করি গাড়ি দিছ রে তোকে নষ্ট করি আর প্লাস্টিক গাড়ি দেখে আর পুরো খাদ্য ছুটি গেছে রে। আরে বেটা নোয়া খাইলা তুই গড়িটা কয় টাকা দিয়ে কিনছিস জানোস? কত কত? হে আরে বেটা 75 টাকা দিয়ে গড়িটা নিছি বেটা। আরে বেটা গড়িটা কিনার পর শুধু ব্যাটারিটা চেঞ্জ করছি, এখন সবকিছু 1 ঘন্টা ফাস্ট দেখি। তুই আগামী 1 ঘন্টাতে কি করবি না করবি সব আমি এই গড়ি দেখে বলে দিতে পারবো বেটা। আরে ভাইয়া গড়ি নষ্ট আর ভালো ইটস নট এ বিগ ডিল ইটস ফ্যাশন ব্রো। আরে হিরো তুই চুপ থাক মুখে লাগা কষ্টিক আনিয়া বাগে প্লাস্টিক। আর মইন তুই তো কইছিস তোর গড়িটা ভালো, তাই টাইম কত এখন কত টাইম? এটা তো একটা সিম্পল বিষয় বেটা, আমার এটা রোমান সংখ্যা দেখ 13টা 14 15 আরে 1টা 2টা 3টা আর হলো মোবাইলটা তো এখন বাজে 4টা 30 দেখছো 4টা 30 বাজে এখন। হাই রে ফ্যাশন তোকে ফ্যাশন শুনি আর পরিমণির কথা মনে পড়ে গেছে। পরিমণি কইছিল যেতে ইয়ের ঘরে মদের বোতল খাইছে এতে কইতে একদিন পোলা চুলের বোতল আর তোরা নষ্ট করে দিক একদিন ফ্যাশন আই রে হলান। আরে বেটা তোর এই কথা শুনে আমার একটা শাড়ির কথা মনে পড়ে গেল। আমরা হাতে দিয়ে নষ্ট করি আর আকাশের দিকে তাকায় টাইম বলে দিই আর তোর মতো আবালদের ফ্যাশন বলেই চালিয়ে দিই। আরে বন্ধু শুন ঘড়ি দেখে টাইম তো আমি তোর বলতেই পারতাম, কেন বলি না জানোস? কারণ আমি যদি তোর টাইম বলে দিই আগামী 1 ঘন্টা তোর সাথে কি হবে তুই তো সেটা জেনে যাবি। থাকলে আমি কেতে না থাকাস না রে থাক। আরে আলম এগুলো ছোটখাটো প্রবলেম, এগুলো কোন প্রবলেমই না। তাহলে ভাই এগুলো কি? আরে বেটা এগুলো হচ্ছে সমস্যা। আরে আলম কিন্তু ছোটখাটো সমস্যা, এগুলো কোনো সমস্যাই না, এগুলো তুমি কোনো সমস্যায় ভাববা না। নেক্সট টাইম এই ছোটখাটো সমস্যাগুলো ভাইরে বলবা, ভাই তো আছি তোমাদের এই ছোটখাটো সমস্যাগুলো সমাধান করার জন্য, ভাই ছাড়া কি আছে? আচ্ছা দাঁড়াও আমি এখন রফি সাহেবের কল দিই, তো ব্যাপারটা এখন সমাধান। রফিক সাহেব ওই আমার ছোট ভাইয়ের আলমের একটা ফাইল ছিল আপনার এখানে, ফাইলটা একটু ছেড়ে দিন। হ্যাঁ 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 বুঝছেন, আমার ছোট ভাই আপনি ফাইলটা একটু ছেড়ে দিন। আর আপনার সাথে আমি ওই হিল এসকেপ রেস্টুরেন্টে কফি খাবো না, দাওয়াত হইলো আপনার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ। বলে দিচ্ছেন আলম তোমার ফাইলটা ছেড়ে দিতে, ঠিক আছে? ভাই আজকে আপনি আমার যে উপকারটা করলেন না ভাই সারা জীবন মনে রাখবো ভাই। দেখছিস আলম তোর বলছিলাম তোর সমস্যার সমাধান শুধু একমাত্র আমার ভাই করতে পারবে। আর তোর যত ছোট বড় যত সমস্যা আছে ভাইকে বলবি, ভাই আছে যতদিন খেয়ে যাবো ততদিন। ভাই আপনাদেরকে আমি অনেক ভরসা পাইছি, আমি আপনার ছোট ভাই আর সবসময় আমার দিকে একটু নজর রাখেন ভাই। ও আমি তো নজর দিছি কিন্তু তোর দিকে না, তোর বোনের দিকে। আলামিন এই তো সামনে মনে যাবে, তুমি যাবা? ঠিক আছে চলো। আরে কি বলস তুই? তুই আমার নাম বলস নাই? ওই গলিতে আমার নাম শুনলে বাঘে হরিণ 1 ঘাটে পানি খায়। তুই আমার নাম বলস নাই? তুই বল আমার নাম, তুই কাবা ভাইয়ের লোক। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে কাবা, তাহলে ভালো থাকো। হ্যাঁ পরে দেখা হবে। হ্যাঁ অবশ্যই আসিয়ান ভাইয়া ছোট ভাইদেরকে দেখতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে।
ঠিক আছে রতন, ভালো থাকে তাহলে। ঠিক আছে, সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। আল্লাহ, গাড়ি নিচে 2 দিন হইলো, এখন গাড়ির মধ্যে এখন চিম চিম করতেছে। দেখ, রে রাস্তার মধ্যে গাড়ি রাখছে কেরা? হ্যাঁ ভাইয়া আমি রাখছি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, প্রবলেম। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সাইড দিয়ে যান। কত মানুষ এই সাইড দিয়ে হাইটে গেল, আপনার সমস্যা হলে আপনিও যান। এটা তো মানুষ চলাচলের রাস্তা, এখানে কি গাড়ি রাখার জায়গা? গাড়ি যদি এভাবে রাখো তাহলে মানুষ চলাচল করবে কেমনে? কই ভাই, কারো তো কোনো সমস্যা হতে দেখলাম না। আপনার যদি এতই সমস্যা হয় তা আপনি যান না ভাই সাইড দিয়া। এমনি আছে মেজাজ খারাপ, গাড়িটাও নতুন নিয়েছি, গাড়ির মধ্যে ছিম ছিম করে, আবার আপনি আসছেন এখানে সাইডে রাখো সাইডে রাখো। আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম, এভাবে যদি ফাদালি করে গাড়ি রাখো তাহলে মানুষ তো দূর কথা, কোনো গাড়িও চলাচল করতে পারবে না। আরে ভাই, আমি এখানে ফাদালি করে গাড়ি রাখছি তো কোনো মানুষ তো কোনো সমস্যা হচ্ছে না। আপনার যদি সমস্যা হয় তাহলে বেড়া আরে কি করছ তুই? বাইরে ছিলিস নি তুই? ফালতু কথা দেওয়া তখন মতো কথা কস। কে এটা? আর তুই বাইরে ছিলিস না? সাকিব ভাই আর কি। কোন সাকিব? আরে ভাই কি কস তুই? আরে এলাকার ক্ষমতাশীল সাকিব ভাই, বড় ভাই। আচ্ছা ওই সাকিব। আরে বেটা 2 দিন এলাকার ছিলাম না, এখন মাহিও নমিনেশন চাই। ওরা কি ভুলে গেছে সুরাত ভাইয়ের কথা? আরে বেটা কারে কি করছিস তুই? আগে দিনকে আছে, এখন দিন বদলাইছে। এখন ও কি টাকলা সুরাতের কথা ভুলে গেছে? দারিমুজ গদাইয়া ওই দিনে সাকিব বউ এখন সাকিব ভাই হয়ে গেছে। চুপ থাক বেটা। ভাইয়া শোনো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কার দিন যে কখন বদলা যায় সেটা বলা যায় না, তাহলে একদম কষ্ট হবে। সাকিব, তোমার আমি খুব ভালো করে চিনি। দারিমুজ রাখিয়া মানে এলাকায় অনেক বড় হয়ে গেছো, বাট তুমি আমার কাছে সেই আগের সাকিবের রয়ে গেছো। ঠিক আছে, সো এবার একটু ভালো হও। হয়তো তোমার দাড়িমুছ উঠে গেছে, আমার দাড়িমুছ উঠে নাই, যার কারণে তুমি নিজে অনেক বড় ভাবতেছো না। এলাকায় একটা বাপ ভঙ্গি ধইরা নিজের একটা পজিশন বানাই নিছো না। একটু ধৈর্য ধরো, আমিও আসতেছি। আগে কে কোথায় ছিল এটা দিয়ে তো আর বর্তমান চলে না, বর্তমান চলে বর্তমানে কে কোথায় আছে। তো এত পেঁচাল না বাড়ায়া গাড়িটা একটা সাইডে রাখবে, বুঝছো? আলামিন চল। চলেন ভাই। নেতা না নেতা। এই সাকিব, গাড়ি সেট করি না রাখলে কি করবি কর। আমি এলাকায় থাকলে আমি না হইতাম, এখন 2-4টা পোলাপান দেখা মানে পাশে নেতা বাপ হয়ে গেছে। রে উঠতে উঠতে কই যাচ্ছে দিক দি? আমরা যারা না বয়ে দাঁড়ায় আছি, মুরগি চোখে লাগে না? গাড়ি থেকে আরে ভাই কি হয়েছে, এমন করতেছেন কেন? এই বেড়া গাড়ি সাইড করতে সাইড কর বেড়া। এই গদার এটা করে। আরে ভাই কি হয়েছে, আমার দোষটা কি? আরে আয় আয় তোরা কার আমু, আয় আয় আয়। ভাই শোন, তোর গায়ে গোদায় হাত দিতে চাই না, যা কিছু আছে চাবি মোবাইল পাস যা আছে তা দিয়ে দে। আরে দোষ চাবি আমি নিয়ে ফেলছি। ভাই এগুলো বাইর কর, মানে ব্যাগ পাস এগুলো বাইর কর, বাইর কর। আরে ওর সাথে মিষ্টি কথা বলার কি আছে? লাইট থাক আর থেকে নামা নাম। আবে নাম নাম এই মোবাইল মানে বের কর। বল দে। আয় রতন মোবাইলটা দে। ও ও ও কাবা আতান আলাই তো দেখি সা 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 আকিব আল হাসানের ভক্ত। কি কস? দেখি সাকিব আল হাসানের পরিচয় দে তো। সাকিব আল হাসানের পরিচয় আমি জানি। সাকিব আল হাসান হচ্ছে যে ক্রিকেটার। না না না, অভিনেতা না, কি কস বেড়া? নেতা তুই আসলেই জানস? হচ্ছে যে ব্যবসায়ী। আরে ভাই সাকিব আল হাসান কি সেটা আমি নিজেও জানি না। পারলি না তো, ধর বেড়া ভাগ এখান থেকে।
ভাইয়া ফোনটা একটু দিবেন, একটা কল দিব প্লিজ। একটা যা শুধু একটা কল দিব। হ্যালো আলামিন, কই তুই? হ্যাঁ, আমারে ওই ওই এলাকার মোড়ে কিছু পোলাপান আটকেছে, সাকিব ভাইয়ের কল দিতাম যাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আরেকটা কল, লাস্ট ভাই, আরেকটা যা কল যা ভাই, আরেকবার দে তো, কারে কল দিবে? দে কারে কল দিবি, দে দেখি তোর কে রক্ষা করে। হ্যালো সাকিব ভাই। হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ ভাই, আমি মুইন বলছি ভাই। ও মঈন ভাইয়া, হ্যাঁ বলো না। হ্যাঁ, ওই এলাকার মোড়ের মধ্যে কিছু পোলাপান আটকেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ওদের মধ্যে একজনকে দাও না। দিতাম যে ওদেরকে। আচ্ছা ঠিক আছে সাকিব ভাই। হ্যাঁ হ্যালো, হ্যালো, কে? হ্যাঁ আমি তো সাকিব ভাই বলছি। সাকিব ভাই, সালাম আলাইকুম ভাই। জি 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 হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, জি জি। এই ওর মানি ব্যাগ, মোবাইল যা আছে সব দিয়ে দে। ও সাকিব ভাই, ওরে ভাই, দিদে ধর ভাই, ধর মোবাইল ধর। হ্যালো সাকিব ভাই। হ্যাঁ মঈন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আমি আপনার সাথে দেখা করবো ভাই। ঠিক আছে। আর ওই ওরা তো এলাকার ছোট ভাই, ওদেরকে তোমার কাছে টাকা 10,000 থাকে। 10,000 টাকা? হ্যাঁ ভাই, আমার কাছে আছে তো। আচ্ছা ঠিক আছে ভাই। ওদেরকে নাস্তা পানি খরচ দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা মঈন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। সালাম আলাইকুম বা আই বাই। হ্যাঁ, মাত্র ভাই। তো 10,000 টাকা নিও, আরে ছাড়, আর দিলেন। আহা, ছাড়ে দিলাম কই, আমি তো একটু উপকার করলাম। উপকার বুঝো নাই? ও এরকম যতবার ছোটখাটো বিপদে পড়বে, আমি এরকম ছোটখাটো উপকার করব। বাংলা একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরে বাচ্চা। এখন থেকে ও সবসময় ছোটখাটো বিপদে পড়ে, আর ওইগুলো থেকে আমি ওর উপকার করবো, বুঝছো? তোরাও কিছু খরচা পাতি পাবি। হ্যাঁ হাই, আপনি কিন্তু একদম পারফেক্ট আছে। হাই আছে, অতদিন খেয়ে যাবো, অতদিন কি করে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরো একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে দিলাম। আজকের ভিডিওটি ছিল একদম আপনার এলাকার কিছু গলির বা পাড়ার বা ভিলেজের যে পলিটিক্স, ওই পলিটিক্সকে কেন্দ্র করে। তো আমাদের সাথে থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছে। আর আমাদের মাহিম, মঈন, সাকিব, নুর আলম এবং ওকাবা, ওদের চরিত্র কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কমেন্ট করেন, এবং আমাদের ভাইরাল ভাই ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেন। ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই।